গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই। গাধাও মোট বয় না। ধোপারা এককালে জোর করে কাজটি করা হিসেব মতো সিংহ দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে এসব করানো মানুষের ক্ষমতার বাইরে। ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীরই নামের কোনো মানুষের নামে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করলো না, যার সামনে দুর্বল মানুষ পেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখের রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে করার কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। তো এতগুলো কথা কেন বললাম জানেন? আমরা মেয়েরা হচ্ছি উপকারী গাধা, সিংহের মতো গর্জন করতে পারি না। এই গাধার মতো সারাদিন সংসারের জন্য খালি খেটেই চলেছি। কিন্তু পরিবারে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বা পরিবারের কোনো কিছু করা হয়, সন্তানের কোনো ভালো মন্দে বিচার বিশ্লেষণ করা হয়, তখন কিন্তু একটা নারীকে কখনোই মূল্যায়ন দেওয়া হয় না। তখন মনে করা হয় সে তো গাধার মতো সারাদিন খাটতেই থাকবে। তো আমরা নারীরা কিন্তু এখন আর গাধার মতো আগের মতো খাটাখাটি শুধু করি না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল কাজ করে থাকি। পুরুষের সাথে আয় উপার্জন থেকে শুরু করে সন্তানের দেখাশোনা, ভরণ পোষণ সবকিছুই কিন্তু নারীরা করে চলেছে। তো এখন কিন্তু আর নারীদেরকে গাধার মতো খাটুনি দিয়ে খাটিয়ে গেলেই শুধু হবে না, কারণ মেয়েরা এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি স্বাবলম্বী। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই রান্নাবান্না করে ফেলাম, সেটা তো দেখতেই পেলেন। প্রথমে শাক ভাজি করে নিলাম, তারপরে হচ্ছে লতি চিংড়ি করেছি, আর এখন হচ্ছে বেগুনগুলো তেলে ভেজে তুলে রাখছি। আর এখন পাবদা মাছ দিয়ে বেগুনের ঝোল হবে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। মেয়েরা কর্মজীবী হোক বা গৃহিণী হোক, সকল মেয়েদেরই কিন্তু রান্নাবান্নাটা করেই ফেলতে হয়। কারণ রান্নাবান্না করে তারা পরিবারের খুশির জন্য, আনন্দের জন্য। কখনো তাদেরকে এটা চাপিয়ে দিলে হবে না যে রান্নাটা তোমাকেই করতে হবে। কারণ একটা নারী তার পরিবারকে ভালোবেসেই কিন্তু রান্নাবান্নাগুলো সব করে থাকে। আর পরিবারের যত সকলের দায়িত্ব, কর্তব্য যা যা কিছু রয়েছে, সবকিছুই কিন্তু একজন নারী ভালোবেসেই করে। কখনো তাকে গাধার মতো চাপিয়ে দিলেই হবে না যে তোমাকে এই কাজটা করতেই হবে। কারণ একজন নারী কর্মজীবী হোক বা গৃহিণী হোক, তার অনেক রকমের কাজ থাকে। একজন গৃহিণী যে সারাদিন বসে থাকে এমনটা অনেক পুরুষরাই ভাবেন, কিন্তু এমনটা ভাবা একদমই উচিত নয়। কারণ একজন নারী তার পরিবারকে সর্বোচ্চ ভালোবাসি বিধায় সে তার পরিবারের যত্ন, পরিবারের দেখাশোনা সবকিছুই করে। এই সবকিছুই কিন্তু সে তার নিজ দায়িত্বে করে থাকে। আপনি তাকে চাপিয়ে দিলেই যে সে এটা করে ফেলবে এমনটা ভাবা একদমই উচিত নয়। আর এখনকার মেয়েরা কিন্তু এই কাজকর্মের পাশাপাশি বাইরেও কিন্তু কাজ করছে। আর অনেক মেয়েরা আছেন যে ঘরে বসে থেকে ঘরের কাজগুলো সামলেই কিন্তু ঘরেই তাদের প্রফেশনের কাজটা করছেন। অনেক মেয়েরা বিজনেস করছেন, অনেক মেয়েরা বিভিন্ন রকমের কাজ করছেন, হাতের কাজ করছেন। অনেকে আবার দেখলাম যে খাবার ডেলিভারি করছেন। অনেকে ফুড পান্ডাতে তাদের খাবারগুলো দিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছেন। তো এখন মেয়েরা আসলে অনেক রকমের কাজ করছেন। তো মেয়েদেরকে এই জিনিস দিয়ে একদম টোটালি অবহেলা করার কোনো অবকাশ নেই। কারণ একটা মেয়ে যখন পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত হয়েও সে ঘরে বসে থাকতে হয়, তো সেই মেয়েটা জানে তার পরিবেশ পরিস্থিতি কেমন হয়ে থাকে আপনি একবারও কল্পনা করতে পারবেন না। কারণ সে তার সন্তানকে ঘিরে, তার সংসারকে ঘিরেই কিন্তু সে তার এই প্রফেশনের জায়গাটা থেকে সরে এসেছে। তবে হ্যাঁ, সে মনের দিক থেকে একদমই সরে আসেনি। কারণ একটা মেয়ে সব কিছুই পারে। সে যেমন মা হতে পারে, একজনের স্ত্রী হতে পারে, কারো ঘরের বউ হতে পারে, তেমনি সে কিন্তু একজন মানুষও হতে পারে। তো একজন মানুষ হিসেবে সেই কিন্তু অনেক কাজ করতে পারে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। আর যে সন্তানকে সে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করতে পারে, সকল ব্যথা সহ্য করতে পারে, সেই নারী কিন্তু সবকিছুই করতে পারে। কিন্তু সে তার সন্তানকে, তার সংসারকে ভালোবেসেই কিন্তু নিজের সে ক্যারিয়ারটাকে সে বিসর্জন দিয়ে দেয়। তো একজন নারীকে গাধার খাটুনি খাটবে বা গাধা বলবে এমনটা কিন্তু কখনোই ভাববেন না। একজন নারী কিন্তু অনেক বেশি শক্তিশালী, কারণ সে একজন মা। আর একজন মা কখনো দুর্বল হতে পারে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।